আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার সামনে যে তিল ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বুঝতে পারছেন যে তিলগুলো আসলে মনে হয় পাকতে শুরু করছে। আসলে বিষয়টা তেমন না, প্রচুর বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরে অনেক। এই কারণে হচ্ছে এই তিলের জমিতে বুঝে দেখেন যে অলরেডি পানি জমে আছে। এই পানি জমার কারণে হচ্ছে তিল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তিল গাছগুলো আসলে পানি সহ্য করতে পারে না। মোটামুটি এই তিল যদি এখন কাটে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই তিলের তেমন ফলন হবে না বা ভিতরে তেলও হবে না। সেক্ষেত্রে কৃষক অনেকটাই লসের সম্মুখীন হবে। আসলে কৃষিকাজটা আসলে এমনই, অনেক রিস্কের একটি জায়গা। অনেকেই ভাবে যে আসলে কৃষিকাজে তেমন একটা রিস্ক নেই। দেখেন এই ভাইটা মোটামুটি টাকা খরচ করে এই পর্যন্ত নিয়ে আসছে। মোটামুটি এখন 2.5 থেকে 3 মাসের মতো বয়স আর কি এই তিল ক্ষেতের। এখন যদি এই যে গাছগুলো এই যে দেখেন এই যে মরে যাচ্ছে, এই ফলগুলো কিন্তু এখনও বতি হয় নাই বা ভিতরে কিন্তু এখনও ফল হয় নাই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এই যে ভিতরে কিন্তু ফল হয় নাই। অতএব কৃষকের লস, প্রত্যেকটা তিল এই যে দেখেন এই যে মারা যাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে পানি বাঁধার কারণে। এখন আপনারাই বলেন যে কৃষিকাজ আসলেই লাভ লোকসান নিয়েই আসলে কৃষিকাজটা চলে। লাভ হইতেও পারে, লসও হইতে পারে। অনেক রিস্কি একটা, অন্য অন্য ব্যবসা বাণিজ্যের চাইতে কৃষিকাজ হচ্ছে অনেক রিস্কি একটা ব্যাপার।